আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে, যখন মনে হয়েছে আপনি এত গুনাহ করেছেন যে আল্লাহর ক্ষমা পাওয়ার আর কোনো পথ নেই, যখন আপনার মন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে আর আপনি আপনার পাপের বোঝা নিয়ে একাকিত্বে হারিয়ে গেছেন? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের গুনার কারণে নিজেদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার অযোগ্য মনে করি। আমাদের মনে হয় এই পাপী অন্তর নিয়ে আল্লাহর কাছে কিভাবে যাব। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, একটি গুনাহগারের গল্প যা আমাদের শিখিয়ে দেবে কিভাবে ফিরে আসার শক্তি হলো একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আমরা জানব কিভাবে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যদি তারা অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে আসেন। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ এবং শুনুন হৃদয় ছোঁয়া অডিও। এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি হয়তো আপনার, আমার বা আমাদের চারপাশের কোনো মানুষের গল্প। গল্পটি এক তরুণের, যার নাম ছিল আনাস। আনাসের জীবন ছিল গুনাহে ভরা। সে সালাতকে অবহেলা করত, পিতামাতার কথা মানত না, তার বন্ধুদের সাথে মিথ্যা বলত এবং তার সময়কে অন্যায় কাজে ব্যয় করত। তার বাহ্যিক জীবনে হয়তো হাসি ছিল, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা। প্রতিটি গুনাহ তাকে আল্লাহর কাছ থেকে আরও দূরে ঠেলে দিত, আর তার অন্তর থেকে ঈমানের আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। আনাস জানত যে সে ভুল করছে, কিন্তু শয়তান তাকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিত, তোমার গুনাহ এত বেশি যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, আর তোমার ফিরে আসার কোনো পথ নেই। এই ওয়াসওয়াসা আনাসকে আরও বেশি হতাশ করে তুলত, আর সে পাপের সাগরে আরও গভীর থেকে গভীরতম অন্ধকারে ডুবে যেত। একদিন আনাসের জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। তার খুব কাছের একজন বন্ধু হঠাৎ করেই দুনিয়া থেকে চলে গেল। এই অপ্রত্যাশিত মৃত্যু আনাসের অন্তরকে প্রচণ্ডভাবে নাড়া দিল। সে বুঝতে পারল তার জীবন কতটা ক্ষণস্থায়ী এবং যে কোনো মুহূর্তে তারও মৃত্যু হতে পারে। তার বন্ধুকে দাফন করার পর সে একাকী ঘরে ফিরে এলো। তার চারপাশে সব কোলাহল যেন থেমে গেছে। সেই রাতে সেই গভীর একাকিত্ব অনুভব করল। তার অন্তরের শূন্যতা যেন তাকে গ্রাস করছিল। তার চোখ দিয়ে অজান্তেই অশ্রু ঝরছিল। সেই মুহূর্তে সে আল্লাহর কাছে তার অন্তরকে খুলে দিল, যা সে এতদিন ধরে বন্ধ করে রেখেছিল। সে দুই হাত তুলে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি জানি আমি গুনাহগার। আমি জানি আমি আমার প্রতি অনেক অবিচার করেছি, কিন্তু আপনি তো আল গাফফার, ক্ষমাশীল। আমার কেউ নেই আপনি ছাড়া, আমাকে ক্ষমা করে দিন। তার জীবনে ফিরে আসার প্রথম পদক্ষেপ। তার এই দোয়া ছিল এক ভেঙে যাওয়া হৃদয়ের, এক হতাশ আত্মার আর্তনাদ, এবং আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেছিলেন। কারণ যখন কোনো বান্দা তার সমস্ত অহংকার ছেড়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের 53 নং আয়াতে বলেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আনাসের এই দোয়া যেন এই আয়াতের এক প্রতিচ্ছবি। ফিরে আসার পথটি আনাসের জন্য সহজ ছিল না। শয়তান তাকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার চেষ্টা করত। যখন সে সালাতে দাঁড়াতো, তখন শয়তান তাকে মনে করিয়ে দিত, তোমার মতো গুনাহগারের সালাত আল্লাহ কবুল করবেন না। যখন সে গুনাহ থেকে দূরে থাকতে চাইত, তখন শয়তান তাকে আবার গুনাহের দিকে প্রলুব্ধ করত। কিন্তু আনাস তার অন্তরে এক নতুন শক্তি খুঁজে পেয়েছিল, ফিরে আসার আত্মিক শক্তি। এই শক্তি তাকে প্রতিবার ব্যর্থতার পরেও আবার আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করত। সে জানত যে তার এই প্রচেষ্টা আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় এমনভাবে খুশি হন, যেমন কোনো ব্যক্তি তার উটকে মরুভূমিতে হারিয়ে ফেলার পর যখন তা আবার ফিরে পায়, তখন সে যতটুকু খুশি হয়। সহিহ মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে একজন গুনাহগার যখন আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ কতটা খুশি হন। আনাসের এই ফিরে আসার গল্পটি আমাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের জীবনে আমরা যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি। আমাদের পাপের বোঝা যতই ভারী হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বেশি। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর আমার রহমত প্রতিটি বস্তুকে পরিব্যাপ্ত করে আছে। সূরা আল আরাফ আয়াত 156। তাই আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতাকে, প্রতিটি গুনাহকে
আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম হিসেবে দেখা উচিত। পরিশেষে, যদি আপনি আজ কোনো দুঃখ, কষ্ট বা হতাশায় থাকেন, অথবা যদি আপনি মনে করেন আপনি অনেক গুনাহ করেছেন এবং আপনার জন্য ক্ষমা পাওয়ার কোনো পথ নেই, তবে আনাসের এই গল্পটি আপনার জন্য। আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। আপনার এই গুনাহকে আপনার জীবনের শেষ অধ্যায় মনে করবেন না, বরং এটি আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম মনে করুন। কারণ আপনার এই ফিরে আসার প্রচেষ্টা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং এই ফিরে আসার শক্তি আপনার অন্তরকে প্রশান্তি দেবে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের এই দুনিয়ার কষ্টগুলোকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন। আমাদেরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এবং আমাদেরকে আপনার কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে? যখন মনে হয়েছে আপনি এত গুনাহ করেছেন যে আল্লাহর ক্ষমা পাওয়ার আর কোনো পথ নেই? যখন আপনার মন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে আর আপনি আপনার পাপের বোঝা নিয়ে একাকিত্বে হারিয়ে গেছেন? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের গুনার কারণে নিজেদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার অযোগ্য মনে করি। আমাদের মনে হয় এই পাপী অন্তর নিয়ে আল্লাহর কাছে কিভাবে যাব। কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, একটি গুনাহগারের গল্প, যা আমাদের শিখিয়ে দেবে কিভাবে ফিরে আসার শক্তি হলো একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আমরা জানব কিভাবে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যদি তারা অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে আসেন। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ এবং শুনুন হৃদয় ছোঁয়া অডিও। এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি হয়তো আপনার, আমার বা আমাদের চারপাশের কোনো মানুষের গল্প। গল্পটি এক তরুণের, যার নাম ছিল আনাস। আনাসের জীবন ছিল গুনাহে ভরা। সে সালাতকে অবহেলা করত, পিতামাতার কথা মানত না, তার বন্ধুদের সাথে মিথ্যা বলত এবং তার সময়কে অন্যায় কাজে ব্যয় করত। তার বাহ্যিক জীবনে হয়তো হাসি ছিল, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা। প্রতিটি গুনাহ তাকে আল্লাহর কাছ থেকে আরও দূরে ঠেলে দিত, আর তার অন্তর থেকে ঈমানের আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। আনাস জানত যে সে ভুল করছে, কিন্তু শয়তান তাকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিত, তোমার গুনাহ এত বেশি যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, আর তোমার ফিরে আসার কোনো পথ নেই। এই ওয়াসওয়াসা আনাসকে আরও বেশি হতাশ করে তুলত, আর সে পাপের সাগরে আরও গভীর থেকে গভীরতম অন্ধকারে ডুবে যেত। একদিন আনাসের জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। তার খুব কাছের একজন বন্ধু হঠাৎ করেই দুনিয়া থেকে চলে গেল। এই অপ্রত্যাশিত মৃত্যু আনাসের অন্তরকে প্রচণ্ডভাবে নাড়া দিল। সে বুঝতে পারল তার জীবন কতটা ক্ষণস্থায়ী এবং যে কোনো মুহূর্তে তারও মৃত্যু হতে পারে। তার বন্ধুকে দাফন করার পর সে একাকী ঘরে ফিরে এলো। তার চারপাশে সব কোলাহল যেন থেমে গেছে। সেই রাতে সেই গভীর একাকিত্ব অনুভব করল। তার অন্তরের শূন্যতা যেন তাকে গ্রাস করছিল।